ওয়েলকাম জুগনু ফ্যাশন। আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকে আমি দেখাবো ধুতি পাজামা কী করে কাটবে। তো চলো তার আগে মাপ দুটো দেখো, আমার 21 ইঞ্চি লম্বা এবং 20 ইঞ্চি কোমর। ধুতি পাজামার মূলত দুটি মাপ, আরও একটি মুহুরির মাপ লাগে, টোটাল 3টে মাপ লাগে। দেখো প্রথমে কাপড়টিকে আমরা এক ভাঁজ দু পাট করে নিয়েছি। এইবার আমরা এই কাপড়টিকে কোনাকুনি ভাঁজ করব। দেখে নাও, এটা ফেলে নিলাম। ঠিক আমরা একটা কোনাকে তুলে দেব, একটা কোনাকে তুলে ঠিক ওপরে ঘাড়ে ফেলে দেবো। এই ব্যাস হয়ে গেল, কোনাকুনি করে নিলাম। এইবার দেখে নাও, একটা দিকে দেখো ক্রস আছে আর একটা দিকে স্ট্রেট। ক্রসটা কোন দিকটা আমি দেখাচ্ছি, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখে নাও একবার। সবসময় মনে রাখবে আমরা স্ট্রেটের দিকে লম্বার মাপ নেব, এটা কিন্তু ক্রস, এইদিকে আমরা লম্বার মাপ নেব না। আর এইটা হচ্ছে লম্বা, আমরা এই দিকটা নেব লম্বা বা ঝুলের মাপ। তো চলো প্রথমে আমরা স্টার্ট করে দিই। আমরা ঝুল কত পেয়েছিলাম? 21। তাহলে 21 যদি আমরা ঝুলের মাপ বের করি, তাহলে আমরা 21 থেকে 4 ইঞ্চি বাদ দেবো। কেন বাদ দেবো? ওপরে আমার কোমর পট্টি জুড়বে 4 ইঞ্চি, ওই জন্য আমরা 4 ইঞ্চি বাদ দেবো। 21 থেকে 4 বাদ দিলে কত হবে? 17 ইঞ্চি। তাহলে আমরা দেখে নাও, আমরা 17 ইঞ্চি ঝুলের মাপ নেব। ঠিক তার আগে আরও একটা জিনিস, আমি মাপটা পুরো লিখে দিই, দেখে নাও। 21 ইঞ্চি ঝুল, 20 ইঞ্চি কোমর। এইবার দেখে নাও আমরা, আর মুহুরি, পায়ের মুহুরি হচ্ছে 8 ইঞ্চি। তো এইবার আমরা দেখে নেব পায়ের মুহুরি যেন 8 যেন হয়ে যায়, সেই পজিশান থেকে আমরা মুহুরির খোলা মুখটা রাখবো। ব্যাস, এখানে আমার 8 মতো 4 নিয়েছি, মানে 8। ব্যাস, এইবার আমরা নিচের দিক থেকে আমরা লম্বার মাপ নেব, লম্বা বা ঝুলের মাপ। ঝুলের মাপ বের করার ফর্মুলা কী বললাম? মোট ঝুল যা হবে তার থেকে 4 ইঞ্চি বা কোমর পট্টির লম্বা যা দেবো তাই আমি বাদ রাখবো। আমি 4 ইঞ্চি দিচ্ছি কোমর পট্টির লম্বা, তাই আমি 4 ইঞ্চি বাদ রাখলাম। তাহলে 21 মাইনাস 4, তাহলে হচ্ছে 17। ব্যাস, এবার আমরা 17 ইঞ্চিতে সোজা করে আমরা একটা লাইন টেনে দিচ্ছি। দেখে নাও, আমি যেদিকে, অর্থাৎ কাটিং মাস্টার যেদিকে থাকবে সেই দিকে লাইনটা টানলাম। এটা কিন্তু কোমর লাইন বেরিয়ে গেল। এখানে মনে রাখবে, কোমর লাইনের কোনো নির্দিষ্ট ফর্মুলা থাকবে না, যে যত বেশি দেবে তার তত বেশি কুচি হবে। চেষ্টা করবে কোমরের মাপ যা হবে তার অন্তত 4 গুণ। অর্থাৎ যদি কোমর 20 হয়, তাহলে অন্তত যেন 40 বা 35-40-এর ওপর যেন রাখবে। এইবার চলো আমরা হাইয়ের মাপ নামাবো। হাইয়ের মাপ নামানোর ফর্মুলা হচ্ছে, টোটাল যেটা আমার কোমরের মাপ বা হিপের মাপ যা হবে তাকে 4 ভাগ করব, 3 ভাগ করে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করব, দিয়ে তার থেকে কোমর পট্টি মাইনাস করে সেটা নামাচ্ছি। এই হয়ে গেল, আমি নামিয়ে দিলাম। এখানে আমি এক্সাম্পল স্বরূপ দিচ্ছি। দেখা গেল যদি আমার কখনো 18 ইঞ্চি কোমর হয়, তাহলে আমার 3 6 18, 6 সঙ্গে 7, তাহলে 7 যদি হয় আমার, তাহলে আমার ওপরে 4 ইঞ্চি বাদ আছে, তাহলে 3 ইঞ্চি নামবে। এই হচ্ছে ফর্মুলা। যদি এই ফর্মুলাটা আমার এত শর্টে বলছি, যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমার পাটিয়ালি পাজামা যেভাবে কেটেছি, যে ফর্মুলায় হাই নামিয়েছি, ঠিক একই ফর্মুলা এটা। অতএব একবার আমার চ্যানেলে গিয়ে পাটিয়ালি পাজামা কাটিংটা একবার দেখে নেবে, তাহলে সেই হাই নামানোর ফর্মুলাটা ওখানে একদম ক্লিয়ার করে দেওয়া আছে। ব্যাস, এইখানে দেখে নাও, আমার এখানে 2 ইঞ্চি মতো আমি রেখে কেটে দেব, যে কোনাটাই কেটে দিচ্ছি। ব্যাস, এই ভিডিওটির পার্ট থাকবে দুটো, একটি হচ্ছে কাটিংয়ের পার্ট এবং সেলাইয়ের পার্ট। মনে রাখবে, ভিডিওটি যদি কেউ একটা দেখে কিন্তু কিছু বুঝতে পারবে না, পরপর দুটো দেখতে হবে, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। আমি প্রথম পার্টের ভিডিওটা আজকে দিচ্ছি, দ্বিতীয় পার্টের ভিডিওটা আমি খুব শীঘ্রই আবার দিচ্ছি। অর্থাৎ এর পরবর্তী ভিডিওটাই আমি দেব কিভাবে কাটিংয়ের পর সেলাইটা কীভাবে হবে সেটা দেখাবো। ব্যাস, এই নিচটাকেও আমি একটুখানি কেটে দিচ্ছি। এবার দেখে নেবে আমরা যে একটু একটু করে কাটছি, সেই কাটিংগুলো আমরা সেলাইয়ের সময় কিভাবে করব দেখে নেবে। এবার চলো আমরা এখানে দুই দিকের পা আছে, ওই জন্য আমি দুটো পাটকে আমি আলাদা করে নিলাম। এইবার চলো আমরা এইটাকে দেখে নেব, কুচি বা টেকিন দিয়ে কীরকম ধুতির মতো আসছে কিনা সেটা একবার দেখে নেব। এইভাবে কিন্তু করলে হবে না। এবার চলো কীভাবে আমরা কুচিগুলো বা টেকিনগুলো দেবো দেখে নাও। যেদিকে হাই থাকবে সেই দিকে থাকবে কুচির মুখগুলো, এই যে। ব্যাস, হচ্ছে এইরকম হবে টোটাল ধুতি প্যান্টের এই কুচিগুলো। এইবার ঠিক এর ওপরেই আমাদের কোমর পট্টি বসবে। তো চলো আমরা এবার কোমর পট্টিটা কাটিং করে দেখাই। তো কোমর পট্টি আমি কত বাদ রাখতে বলেছিলাম? 4 ইঞ্চি আমি লম্বা নিয়েছিলাম। তাহলে এর কোমরের মাপ কত ছিল? 21 ইঞ্চি লম্বা আর 20 ইঞ্চি কোমর, তাই তো? তাহলে আমার এবার কি করব, আমি ব্যাস এই আমি কোমর পট্টির কাপড়টাকে আমি 2 ভাঁজ 4 পাট করে নিলাম। কত ভাঁজ? 2 ভাঁজ 4 পাট। এইবার আমি এটা দুটো পার্ট বের করব।
তাহলে আমার এটা আছে 20 ইঞ্চি। তাহলে 20 ইঞ্চি যদি হয় তাহলে 4 5 20, 5 পাবো, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করব। 1 ইঞ্চি যোগ 4টে পার্ট আছে মানে 4 ইঞ্চি যোগ দেখে নেবে। প্রথমে আমরা উপর দিকে একটা সোজা করে লাইন টেনে দিলাম বা দাগ টেনে দিলাম। ঠিক তারপরে কি করব, আমরা 4 ইঞ্চি লম্বা নিচ্ছি। দেখো 4 ইঞ্চি কেন লম্বা নিচ্ছি, আমরা 4 ইঞ্চি ঝুল থেকে বাদ দিয়েছিলাম, ওই জন্য আমরা 4 ইঞ্চি লম্বা নিলাম। ব্যাস, এইবার এই যে 4 ইঞ্চি নিলাম, ঠিক 4 ইঞ্চির পরে আমরা কেউ যদি ফিতে বা এলাস্টিক বা গার্ডার লাগাই তাহলে সেই জায়গাটা আমাকে ছেড়ে দিতে হবে 2 ইঞ্চি। এইবার চলো আমরা টোটাল আমরা 6 নিচ্ছি। দেখে নাও 4 5 20, 5 আর 1 ইঞ্চি এক্সট্রা নিতে বলেছিলাম, টোটাল 6। অর্থাৎ কোমর তো আমার অরিজিনাল মাপ 20 আছে, আর 4 ইঞ্চি লুজিংয়ে দিয়ে আমরা 24 ইঞ্চি। এইবার এখানে আমরা সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। 1 ইঞ্চি কেন নিলাম এটা সেলাইয়ে বুঝতে পারবে এটা চওড়া নেওয়ার কারণটা কি। ব্যাস, এইবার আমরা এটাকে কেটে নিচ্ছি। দেখে নাও কোমর পট্টিটা কিন্তু আমার দুটো পার্ট হলো। দুটো পার্ট এই কারণেই করলাম, আমার সেলাইয়ের সময় ধুতির টেকিনগুলো দিতে সুবিধা হবে বা কুচিগুলো দিতে সুবিধা হবে। এইবার চলো আমরা একটু ডেমো দেখিয়ে নিই এইটাকে আমরা কিভাবে কুচিগুলো দেব। এইটার আমরা দেখে নাও একটা কোমরপট্টি বের করে নিলাম। ঠিক কোমরপট্টির আমরা দেখে নাও এই যে দুটো কোমরপট্টিকে আমি দুই দিকে রাখলাম। এইবার আমরা কি করছি, এই যে দুটো আমার এই যে নিচের যে পার্টগুলো আছে অর্থাৎ কোমরপট্টির সঙ্গে যে লম্বার যে পার্টগুলো বা হাইটা জুড়বে দেখে নাও। তারপর আমরা কিভাবে কুচিগুলো দেব, এইভাবে দেখো আমরা এইভাবে কুচিগুলো একবার দুটোকেই আমি দেখিয়ে দিচ্ছি সমান করে। তো চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি অবশ্যই তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। তো দেখে নাও এবার কুচিগুলো কিভাবে দিচ্ছি। এইভাবে কুচিগুলো চলে আসতে থাকবে, একের পর এক চলে আসতে থাকবে। ব্যাস, দেখে নাও আমার একদিককার পায়েটা, কিন্তু একদিককার পায়ের কুচিটা দিলাম, কত সুন্দরভাবে আমার ধুতিতে হয়ে যাচ্ছে। ঠিক আরও একদিকে আমরা কি করব, ঠিক একইভাবে আমরা কুচিগুলো দিব। দেখে নাও আমার সেলাই না করতেই দেখো কত সুন্দরভাবে ধুতির একটি আকার নিয়ে নিচ্ছে। দেখো এই দেখো আকার নিয়ে নিয়েছে। এই দেখো এই হয়ে গেল আমার ধুতি প্যান্টের কাটিংয়ের পার্টটা। এর পরবর্তী ভিডিওতে থাকবে আমার সেলাই। অবশ্যই পরবর্তী ভিডিওকে মিস করবে না। ততক্ষণ ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। চলো।